সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে প্রশাসনের প্রস্তুতি ও বিভিন্ন দপ্তরের সমন্বয় যাচাইয়ের লক্ষ্যে সোমবার বিকেল 4টায় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে সিভিল ডিফেন্স এয়ার রেইড ও ব্ল্যাকআউট সংক্রান্ত এক মক এক্সারসাইজ অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক, এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও প্রতিনিধিরা উপস্থিত থেকে মহড়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিএসএফ, এসডিআরএফ, অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মহকুমা স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগ। মহড়ার মাধ্যমে জরুরি অবস্থায় দ্রুত উদ্ধার কাজ পরিচালনা, আহতদের চিকিৎসা পরিষেবা প্রদান, অগ্নি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের প্রক্রিয়া পরিদর্শন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ বা বিশেষ জরুরি পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি আরও সুদৃঢ় করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা সরকারের আদেশ অনুসারে আজ 9 জুন 2026 বেলা 4 ঘটিকায় আমাদের এসডিএম অফিস তেলিয়ামুড়া প্রাঙ্গণে সিভিল ডিফেন্স এয়ার রেড অবলিক ব্ল্যাকআউট মক এক্সারসাইজ আজকে সম্পন্ন করা হয়েছে। এই এয়ার রেড এবং ব্ল্যাকআউট যে মহড়া হয়েছে তার মধ্যে আমাদের পার্টিসিপেন্ট ছিল বিএসএফ, এসডিআরএফ, টিএসআর, মেডিকেল টিম, এসডিএমও তেলিয়ামুড়া থেকে এসেছে, তারপরে টিএসিসিএল, তারপর পিডব্লিউডি, আরএনবি, পুলিশ, বম্ব স্কোয়াড এবং সর্বোপরি সিভিল ডিফেন্স আপদা মিত্র ভলান্টিয়ার। আজকের এই যে অনুষ্ঠানটা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রস্তুতি মহড়া, যে যদি কোনো ধরনের এরকম আপাতকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা আজকে কতটুকু প্রস্তুত এবং কত সুন্দর সুচারু সুষ্ঠুভাবে আমরা এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারি, যাতে মিনিমাম থেকে মিনিমাম ক্যাজুয়ালিটি হয় এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা রিলিফ মানুষের কাছে পৌঁছতে পারি। এটাই হচ্ছে আজকের এই মহড়ার মূল উদ্দেশ্য। আমরা এই মহড়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য আমরা যে বার্তাটা দিয়েছি, আমরা এটার মধ্যে সর্বতভাবে সফলতা লাভ করেছি এবং সবার সহযোগিতাক্রমে আজকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই মহড়াটাকে শেষ করতে পেরেছি। ধন্যবাদ।